হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম ফটোশ্যুটের জন্য, কিন্তু আমাদের প্ল্যান ছিল যে বৃষ্টিতে ভিজে শ্যুট করব। ওয়েদারটা কিন্তু খুবই খারাপ ছিল, তবে ওয়েদার খারাপ দেখেই আমরা বের হয়েছিলাম, কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। মানে আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে আমরা যখন শ্যুট করব, শ্যুট করতে করতে তখনই বৃষ্টি চলে আসবে, আর তখন আমরা বৃষ্টির শ্যুটগুলো করব। দেন যে কথা সেই কাজ, আমরা বের হয়ে গিয়েছিলাম আর চলে এসেছিলাম বটিয়াঘাটাতে। আর এইখানে ফুলতলা বলে মেবি, এখানে এসে আমরা ফটোশ্যুট স্টার্ট করেছিলাম। বোনের শ্যুটগুলোও নেওয়া হয়েছিল। দেন এই যে আমার শ্যুট চলছিল এখন। এখানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ভিডিওতে ওয়েদারটা প্রচুর খারাপ, একদম মনে হচ্ছে বৃষ্টি আসবে, বাট বৃষ্টি কিন্তু আসছে না। প্রচণ্ড খারাপ লাগছিল, মানে আমি সেভাবেই রেডি হয়ে এসেছিলাম যে বৃষ্টিতে ভিজতে হবে, এরকম একটা ব্যাপার। এখন দেখেন বোনের শ্যুট চলছে, আর এই বটিয়াঘাটার রাস্তাটা খুবই ব্যস্ত, মানে প্রচুর গাড়ি চলে। আমার ইচ্ছে ছিল যে আমি রাস্তার মাঝে বসে কিছু শ্যুট করব, বাট করেছিলামও, তবে অনেক কষ্টে। এখন এই যে গাছের পাশে কিছু শ্যুট করছিলাম। তবে আমরা শ্যুট করতে করতে সবাই বলছিলাম যে আমাদের বৃষ্টি প্রয়োজন, বাট কোনোভাবে বৃষ্টি আসছিল না। দেখেই বোঝা যাচ্ছে কতটা মেঘলা আকাশ আর ওয়েদারটা কতটা খারাপ। তারপরও বৃষ্টির দেখা আমরা পাচ্ছি না। এখন কি করব, কিছুই করার নাই। শ্যুট তো করছিলাম, মনটাও অনেক বেশি খারাপ লাগছিল। আমি বুঝতেছিলাম না কি পোজ দিব, তো তাই জন্য আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল। এখন আবার বোনের শ্যুট চলছিল, যার কারণে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বৃষ্টির অপেক্ষা করতে করতে সত্যিই আমার মনটা অনেক বেশি খারাপ হচ্ছিল। আমার অনেক ইচ্ছা ছিল যে বৃষ্টিতে ভিজে একটা শ্যুট করি, কিন্তু কি করব, বৃষ্টি না হলে তো কিছু করার নেই। এটা যেহেতু আমাদের হাতে নাই। এখান থেকে রাস্তায় শ্যুট করার পর এবার বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দিতে, তো স্লো মোশনে এই যে একটু ভিডিও করে নিচ্ছিলাম, হাঁটাহাঁটির ভিডিও জাস্ট। বাট ওয়েদারের কারণে ভিডিওগুলো কিন্তু একদমই ভালো হচ্ছিল না, কেমন জানি দেখা যাচ্ছে ভিডিওগুলো। আমার কাছেও খুব বেশি ভালো লাগছিল না, একদমই অন্ধকার হয়ে গেছে এরকমই মনে হচ্ছিল। আর আমরা বের হয়েছিলামও প্রায় 4টা-5টার দিকে, যার কারণে সন্ধ্যা হবে এরকম, কিন্তু বৃষ্টি আর হলো না। তারপরও কি করব, রেডি হয়ে যখন এসেছি ভিডিও তো করতেই হবে। এরপর বিষণ্ণ মন নিয়ে আমরা এই যে গাড়িতে করে বাসার দিকে চলে যাচ্ছিলাম। সন্ধ্যা এখনও হয়নি, তারপরও আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গিয়েছিল অনেক তাড়াতাড়ি, যার কারণে এই যে আমরা এখন ভ্যানে করে চলে যাচ্ছি বটিয়াঘাটা স্ট্যান্ডে। ওখান থেকে বাসায় চলে যাব। টাটা।